আপনি কি নগদ অ্যাকাউন্ট তৈরি করার কথা ভাবছেন? তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকে আমি এমন প্রসেস দেখাবো, আপনারা মাত্র ২ মিনিটে অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই নগদ, বিকাশ এই অ্যাকাউন্টগুলো কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে, খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল কাজে। তো আপনি আপনার ফোনে এই নগদ অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর যখন আপনি অ্যাপসটি ওপেন করবেন, ওপেন করার পর কিন্তু এগ্রি বা সম্মত এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এই নতুন অ্যাকাউন্ট খুলুন, এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার প্রয়োজনীয় মোবাইল নম্বরটি দিয়ে দেবেন এবং পরবর্তী ধাপ এরপর এই অপশনটিতে ট্যাপ করে দেবেন। এখানে একটি কথা বলে নেই, যার নামে নগদ অ্যাকাউন্টটি তৈরি করবেন সেই ব্যক্তিকে অবশ্যই উপস্থিত থাকতে হবে, কেননা তার ছবি তোলার প্রয়োজন হবে, তার এনআইডির প্রয়োজন হবে। এনআইডি এবং আপনার মোবাইল নম্বর এই জিনিসগুলো সঙ্গে নিয়েই কিন্তু আপনারা কাজ শুরু করবেন। পরবর্তী ধাপে ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল অপারেটর, অর্থাৎ কোন নম্বরে নগদ অ্যাকাউন্টটি তৈরি করবেন সেই সিমের নাম এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি রবিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ডিফল্ট সেট করা রেগুলার থাকবে, আপনারা রেগুলার ক্লিক করে দেবেন। রেগুলারে ক্লিক করে দেওয়ার পর আপনারা পরবর্তী ধাপে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের সামনে এনআইডি বা পরিচয়পত্রের ছবি নেওয়ার জন্য এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে ক্যামেরার লোগো একটি দেখতে পাচ্ছেন। এই ক্যামেরা লোগোতে ট্যাপ বা ক্লিক করলেই আপনার মোবাইল ফোনের ক্যামেরাটি ওপেন হবে এবং আপনার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে এনআইডির ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আপনারা এখানে ছবি তুলে নিয়ে নেবেন। অবশ্যই ছবিগুলো ক্লিয়ার হতে হবে। তো আমি ফার্স্ট পার্টটি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা সেকেন্ড পার্টটি নিয়ে নেবেন। সেকেন্ড পার্টটি নেওয়ার পর পরবর্তী ধাপ এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এনআইডির সম্পূর্ণ ডাটা এখানে প্রদর্শিত হবে। তো এরপরেই নিচের দিকে আপনারা পরবর্তী ধাপ আবারও এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। এখানে আপনি পুরুষ না মহিলা এবং লেনদেনের উদ্দেশ্য এভাবে সবগুলো আপনারা এখানে সেট করে দেবেন। আমি সেট করে দিয়েছি। পেশা, চাকরি হলে চাকরি দেবেন, ব্যবসা হলে ব্যবসা দেবেন, গৃহিণী হলে গৃহিণী দেবেন। আর নিচের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন মুনাফা গৃহীতা অ্যাকাউন্ট, আপনারা নাতে রাখবেন। নাতে রাখার পর এরপর আপনারা পরবর্তী ধাপে ট্যাপ করার পর আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা পরবর্তী ধাপে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এভাবে আপনারা ছবিটি নিয়ে নেবেন। অবশ্য ছবিটি যখন আপনি নেবেন, ছবি নেওয়ার সময় আপনাকে নির্দেশ করবে, অ্যাপস থেকেই নির্দেশ করবে ডান দিকে করুন, বাঁ দিকে করুন, মানে মুখটি ডান দিকে করুন, বাঁ দিকে করুন, চোখের পাতা ফেলুন, এভাবে নির্দেশ অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো ছবিটি নেওয়ার পর সম্পূর্ণ হলে এরপরে কিন্তু আরেকটি স্টেপ চলে আসবে, অন্যান্য ডকুমেন্ট। এটির প্রয়োজন নেই, এটি আপনারা স্কিপ করে যাবেন। তো আমি স্কিপ করে দিলাম। স্কিপ করার পর নগদের যে শর্তগুলো রয়েছে এভাবে কিন্তু প্রদর্শিত হবে। এখানে আপনারা এগুলো চাইলে পরে নিতে পারেন। তো এই শর্তগুলোর সঙ্গে, নগদের এই শর্তগুলোর সঙ্গে আপনি একমত কিনা এটির জন্য কিন্তু আপনাকে এই বক্সে একটি টিক মার্ক দিতে হবে, অর্থাৎ তাদের শর্তের সঙ্গে আপনি একমত। এবং নিচে একটি আপনার স্বাক্ষরের বক্স দেখতে পাচ্ছেন। এখানে এই বক্সটির মধ্যে আপনি যদি আঙ্গুল দিয়ে টাচ করেন তাহলে কিন্তু কালো অক্ষরে আপনি বর্ণগুলো মানে স্বাক্ষর দিতে পারবেন। তো আপনি স্বাক্ষরটি দিয়ে নেবেন। স্বাক্ষরটি দেওয়ার পর আপনারা নিচে পরবর্তী দেখতে পাচ্ছেন, পরবর্তী ধাপে ট্যাপ করে দেবেন। এভাবে যদি এনআইডি, ছবি এবং স্বাক্ষর সবগুলোতে টিকমার্ক চলে আসে, দেখতে পাচ্ছেন পাশে সকল লেখা, তার মানে আপনার সবকিছু তথ্য দেওয়া সঠিকভাবে হয়েছে। এরপর আপনারা পরবর্তী ধাপে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর আবারও কিন্তু আপনার তথ্যগুলো এখানে প্রদর্শিত হবে। তো আমি সিকিউরিটির কারণে হাইড করে রেখেছি, এভাবে তথ্যগুলো প্রদর্শিত হবে। এখান থেকে আপনারা আবারও পরবর্তী ধাপে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনি যে নম্বর দিয়ে নগদ অ্যাকাউন্টটি তৈরি করবেন সেই নম্বরে একটি ওটিপি কোড চলে যাবে। সেই কোডটি এখানে আপনাকে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পর যাচাই অপশনটিতে আপনারা ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর এখানে আপনাকে পিন সেট করার জন্য, অর্থাৎ আপনার পাসওয়ার্ড আপনি এখানে সেট করে দেবেন। তো আমি সেট করে দিচ্ছি। এখানে পিন বা যে পাসওয়ার্ডটি আপনি দেবেন এটি খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে কিন্তু মনে রাখতে হবে, অথবা আপনি নোট করে খাতায় লিখে রাখতে পারেন। উপরে দেখতে পাচ্ছেন পিন লেখা, এখানে আপনি যে পাসওয়ার্ডটি দেবেন নিচেও পুনরায় সেই পাসওয়ার্ডটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর
আপনারা পরবর্তী ধাপে চলে যাবেন। এই পিন বা পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এরপর আপনারা সাবমিট অপশনটিতে ট্যাপ করে দেবেন। সাবমিট অপশনে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ নগদ অ্যাপে আপনার অ্যাকাউন্ট তৈরি করা কাজ সফলভাবে হয়েছে। নগদ অ্যাপে আপনাকে স্বাগতম। এভাবে স্টেপগুলো ফলো করলেই মাত্র 2 মিনিটে আপনি অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্ত। ধন্যবাদ।